শুরু করব মমিতা। আমার স্পষ্ট প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বাংলায় কথা আছে, কান টানলে মাথা আসে। বিধায়ক, নেতা, মন্ত্রী, কেউ জেলে, কেউ বাইরে, কেউ বেলে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যারা মাথায় বসে আছেন তারা কিচ্ছু জানেন না। তারা একদম ব্রাত্য বসু পর্যন্ত বলছেন আমিও তো জানি না, লিস্টটা দেখিনি। আহারে, এটা হতে পারে? কান টানলে মাথা আসবে তো? মহাভারতে দ্রৌপদী একটি কথা বলেছিলেন ভীষ্মকে, ওই বস্ত্রহরণের সময় যখন তাকে সভায় নিয়ে আসা হয়, উনি বলেছিলেন যারা নিজেরাই হেরে বসে আছে তারা আবার অন্যকে কি করে বাজি রাখবে। এবার আমার কথা হচ্ছে, যে সরকার নিজেরাই অবৈধতার লিস্ট দিয়ে বলে দিচ্ছে যে হ্যাঁ আমরা খারাপ কাজ করেছি, আমরা জানি কি হয়েছে, সেই সরকারের আর কি যোগ্যতা থাকে সরকার চালানোর? এক নম্বর কথা। দু নম্বর কথা, আমি তোমাকে এবার একটুখানি হিস্ট্রি ঘেটে বলবো, যেটা দর্শকদের জানাটা ভীষণ দরকার। সেটা হচ্ছে যে এই যে দুর্নীতি সমস্ত আমরা দেখতে পাচ্ছি 2021-এর ইলেকশনের পর থেকে সেটা শুরু হয়। এবার 2023 সালের 21শে জুলাইয়ের ওই সময়টা করে পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েন এবং ওনার বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়, সেই সমস্ত স্ক্যাম চলে আসছে। এই যে দুটো ইলেকশন মাঝখানে গেল, 2023-এর পঞ্চায়েত এবং 2024-এর লোকসভা, এই দুটোর কোনোটাই কিন্তু সরকার গঠনের ইলেকশন নয় কিশলয়, ঠিক আছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা যারা খুব ভালো করে ফলো করেন তারা জানবেন, ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতটা এতটাই লাইটলি নিলেন, উনি বললেন মানে ব্যাপারটা এরকম হলো যে এগুলো তো সরকার নির্বাচনের ভোট নয়, তো এগুলোতে হারিয়ে যেতেও ইটস ওকে ফাইন, এরকম একটা ব্যাপার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য পঞ্চায়েত ভোটের সময় একটাই মাত্র মিটিং করলেন, তারপর তো ওনার পায়ে আঘাত লাগলো, তো সেই কাহিনী আমরা সবাই জানি। এইবারেতে অন এ সিরিয়াস নোট, আমি একজন রিসার্চার হয়ে আমার যেটা মাথায় প্রশ্নটা আসে যে এই বিভিন্ন যে দুর্নীতি, বিভিন্ন ফর্ম অফ দুর্নীতি, আরজি কর, তারপর সাউথ ক্যালকাটা ল কলেজে যে সমস্ত ঘটনা ঘটছে, তারপর ইনফিল্ট্রেশন ইত্যাদি ইত্যাদি, ডিএ না দেওয়া, হ্যাঁ, তো এই ডিফারেন্ট ফর্ম অফ দুর্নীতিগুলোর মধ্যে এসএসসি স্ক্যামও একটা, এটাও একটা দুর্নীতি, ঠিক আছে? তো এখন তো যে 26-এ ভোটটা আসছে সেটা পরিবর্তনের ভোট, তাহলে মানুষ যদি এখন সচেতন না হন তাহলে আর কবে সচেতন হবেন? এইবারেতে যদি আরেকটু পেছনে চলে যাই, তাহলে সিপিএমের সময়কালে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতেন, ওনার যে ট্যাকটিক্সটা ছিল যে সিপিএম যখন জমিতে হাত দিল উনি তখন রেড়ে করে তেড়ে গেলেন, মানুষদেরকে বললেন এই দেখো ওরা তোমাদের জমি কেড়ে নেবে, এই সরকারকে ভোট দেবে না, এই করবে না, তাই করবে না। এবার এখন এটা আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের উল্টো দিকে যে সমস্ত বিরোধী দলেরা আছে তাদের কিন্তু হাতে প্রচুর জিনিস রয়েছে, মানে রাজ্য সরকার এক একটা করে সেই মশলা পাকিয়ে 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 তাদের সমস্ত দুর্নীতির ঝুলি খুলে যেভাবে বসেছে, বিরোধীদের কাছে কিন্তু অ্যাম্পল অফ চান্সেস রয়েছে সেগুলো নিয়ে লড়াই করা। এবারেতে কথা হচ্ছে যে এই যে 2021-এ সরকার পাল্টানোর ভোট ছিল না, 2023-এর পঞ্চায়েতে সরকার পাল্টানোর ভোট ছিল না, 24-এ কিন্তু আমি রাজ্য সরকারের কথা বলছি, রাজ্য সরকার পাল্টানোর ভোট ছিল না, তখন কিন্তু এই দুর্নীতি বিরোধী মনোভাব ভোটের ওপর পড়লো কি পড়লো না থেকে বড় কথা, এই যে 2026-এর ভোটটা হবে এইটা মানুষের বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কথা, যেটা কোর্টের অর্ডারে যখন বলা হলো 1803 জনের নাম দেওয়া হলো, এইবার কথা হচ্ছে 1804 জনের নামটা কোত্থেকে এলো? কিশোর, এটা ভেবে দেখেছো? এই একজন হচ্ছে রসেটা স্টোন, তাকে ইউজ করা হচ্ছে। যে একজনের নাম যে সরকার চাপতে পারে, সে 100 জনের নাম সব চাপতে পারে, সে আরো 10,000 জনের নাম চাপতে পারে। কি গ্যারেন্টি আছে যে 1803 জনের নাম বের করছে ওটা 2803 বা ওটা আরো বেশি হতে পারে না? এটারও তো কোনো গ্যারেন্টি নেই। এই সরকারকে তো আর বিশ্বাস করা যায় না। সমস্যাটা হচ্ছে, আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যে মুঘলের আমলেও কিন্তু মাইফি খাতা, যেটা উনি ইতিহাসের শিক্ষক, আমার মনে হয় এটা উনিও জানবেন, অরুণিমাদি, তো এই যে মুঘল আমলে যে মাইফি খাতা, যেটা অপরাধের রেকর্ড লিখে রাখার একটা বই ছিল, সেখানেও কিন্তু অপরাধীদের মানে অপরাধগুলো লিখে রাখা হতো, পরের দিনে সেটা ইরেজ করা হয়ে যেত। এই জিনিস ইন্দিরা গান্ধীর সময় তো হয়েছে, এই জিনিস রাজীব গান্ধীর বোর্ডস কেলেঙ্কারির সময় হয়েছে, এবং কংগ্রেসের আমল থেকেই এই জিনিসটা কুড়ে কুড়ে খাইয়েছে দুর্নীতি এবং ঢাকা দেওয়ার সেই ইতিহাস আমরা দেখেছি। বিভিন্ন কমিশন রিপোর্ট, শাহ কমিশন রিপোর্ট, নানাবতী কমিশন রিপোর্টগুলোকে হাইড করেছে। ইভেন হেন্ডারসন ব্রুকস রিপোর্ট, যেটা 1970-71 সালে, এক মিনিট শেষ করি, এইগুলোকে চেপে দেওয়া হয়েছে। এবং এই হেন্ডারসন ব্রুকস রিপোর্ট, যেটাতে নিরাপত্তা নিয়ে কমিশন রিপোর্টে লেখা আছে, সেইটা কিন্তু কংগ্রেস আজও 50 বছর হয়ে গেল কিভাবে বার করেনি। হ্যাঁ, এইবার একটা ছোট 10 সেকেন্ডে শেষ করব। এই লক্ষ্মীশ্রী দিতে দিতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কখন যেন লক্ষ্মীর ঝাঁপি খুলে বসেছে, এবং এই লক্ষ্মীর ঝাঁপিতে তাদের বিভিন্ন মিথ্যাচারিতা, দুর্নীতি, এই সব কিছু লুকোনো হচ্ছে। শেষ আর 5 সেকেন্ড দাও। এইবারেতে কি হচ্ছে,
যখন কোর্টের কাছ থেকে এরা অর্ডার পেলো, কোর্ট যখন গলার টুঁটি টিপে বুকের ওপর পা রেখে লাথি মেরে এদের বলো তোমাদের এবার বের করতেই হবে, তখন এরা দিচ্ছে। এবার বলো আমাদের ভারতবর্ষের এতগুলো রাজ্যে কোন রাজ্যের সরকারকে দেখা গেছে এখনো অবধি এইভাবে অবৈধ লিস্ট দিয়ে নিজেরাই স্বীকার করে নিচ্ছে অবৈধ লিস্ট বেরোচ্ছে এবং সেই লিস্টে সরকারের শাসক দলের স্যার এই লিস্টের কথা বলছি আমি, অরুণিমা এখনো বলেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।